এই সেই অসাধারণ জাফলং। তো আমরা ১,৫০০ টাকায় এই নৌকাটি ভাড়া করেছি। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, প্রকৃতি তার অপার সৌন্দর্য অকৃত্রিমভাবে ছড়িয়ে দিয়েছে এই বাংলার আনাচে কানাচে সবখানে। আজ বাংলার এক চিলতে সৌন্দর্য দেখার জন্যে আমরা আপনাদের নিয়ে ছুটে চলেছি প্রকৃতিকন্যা জাফলংয়ে। ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, অরণ্য বেষ্টিত উঁচু উঁচু টিলা, সারি সারি পর্বতমালা, ঝুলন্ত ডাউকি সেতু, পিয়াই নদীর স্বচ্ছ নির্মল পানি, পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাথরখণ্ড, নদীর পানিতে পড়ে থাকা পাথরের স্তূপ আপনার মনকে ভরিয়ে দিবে নিশ্চিত। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত পর্যটন স্থল। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়ার জৈন্তা পাহাড়ের তলদেশের অবস্থান। জাফলং জিরো পয়েন্টের বাংলাদেশের পাহাড় থেকে দেখা যায় ভারতের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন ঘরবাড়ি। ভারতের পাহাড়ে উঁচু নিচু জায়গায় অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে বাড়িগুলো। এই দৃশ্য হৃদয়ের অন্যরকম এক দোলা দিয়ে যায়। প্রকৃতিকন্যা, সৌন্দর্যের রানী, পিকনিক স্পট, বিউটি স্পট এসব নামে ব্যাপক পরিচিতি লাভ করা জাফলং দর্শনার্থীদের কাছে কল্পনার চোখে দেখা কোনো এক জগৎ। প্রকৃতির এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে আমরা চলছি জাফলং। জাফলং এখন দেশের অন্যতম সেরা পর্যটন স্পট। আমরা জাফলং পৌঁছে গেলাম অলমোস্ট। এটা সরকারি রেট হইল ১৮৫০ টাকা। কি কি জায়গা ঘুরাইবো? আপনার পান সুপারি বাগান, চা বাগান, হ্যাঁ, এরপরে হইলো খাসিয়াপল্লী ২টা, জিরো পয়েন্ট। এটাই কি মূল স্পট? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, যদি এইটাই যদি রেট হয় তাহলে আমরা ওই রেটেই যাবো, যেহেতু আপনি আমার সাথে প্রথমে আইছেন। গান এখান থেকে আমি সবকিছু দিয়ে দেবো, গাইড ম্যানেজমেন্ট সবকিছু করবে। এখানে আইনে আপনাদের গাড়িতে পৌঁছে দিবে। তা আমরা অ্যাকচুয়ালি ১.৫ ঘন্টার বেশি সময় নিব না, কারণ আমাদের হাতে সময় নাই। প্রকৃতি রানী জাফলংয়ের নয়ন জোড়ানো সৌন্দর্য আমরা দেখতে শুরু করলাম। প্রিয় দর্শক, ইতিহাসের পাতা থেকে জাফলং নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি। ঐতিহাসিকদের বর্ণনা মতে হাজার হাজার বছর ধরে জাফলং ছিল এক নির্জন বনভূমি। খাসিয়ার জৈন্তা রাজারা সেখানে রাজত্ব করত। ১৯৫৪ সালে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলে তাদের এই রাজ্যের অবসান ঘটে। তারপর কয়েক বছর জাফলং বিরান পড়েছিল। পরবর্তীতে নদী পথে পাথর ব্যবসায়ীরা এখানে আসতে শুরু করে। ধীরে ধীরে গড়ে ওঠে নতুন জনবসতি। ৮০ দশকের দিকে সিলেটের সঙ্গে জাফলংয়ের ৫৫ কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ে সারা দেশে। স্মৃতির পাতার জাফলং আমার পিছনে। আমি ঘুরতে আসছি
দেখতে আসছি, তো খুবই ভালো লাগছে। মানে পাহাড়ের রাজ্য এবং পাথরের রাজ্য, এই সেই জাফলং, যে জাফলং এর পাথরের উপরে নির্ভর করে বাংলাদেশের পাথরের ব্যাপক চাহিদা পূরণ হয়ে থাকে। বিশেষ করে এই অঞ্চলের মানুষ এই পাথরের উপরে নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে, আপনারা জানেন। প্রকৃতির এক উদার সৌন্দর্য এই জাফলং। ভাইয়া, ওই অংশটা কি বাংলাদেশের অংশ? ওইটা ভারত। একদম এই উপরে যে দেখতে পাচ্ছি এই সীমান্ত তার দেখা যায় সরাসরি, এটা হলো ভারতের অংশ। উপরে যে পাহাড়ের উপরে যে আমরা ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলা হলো পাহাড়, এই ইন্ডিয়ার অংশ। তো আমরা ১,৫০০ টাকায় এই নৌকাটি ভাড়া করেছি। খাসিয়া পল্লী, তারপর ওনারা দেখাবে পান বাগান, পান বাগান না, পান সুপারির বাগান। তারপরে হইলো আরেকটা হলো যে জমিদার বাড়ি, খাসিয়া জমিদার বাড়ি। এর পাশাপাশি খাসিয়া জমিদার বাড়ি ওনারা আমাদেরকে দেখাবেন। তো ভাই আপনার নাম যেন কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই আমাদের আজকে টুরিস্ট গাইড। তো উনি আমাদের সাথে যাচ্ছেন। ওই পাড়ে মেঘালয় রাজ্যের শিলং জেলা ওনারা বললেন। এটা আমি ভেবেছিলাম যে এটা বাংলাদেশের অংশ না, দেখতে আমি বুঝেছিলাম যে এটা ইন্ডিয়াই হবে, কারণ ইন্ডিয়াতে এই ধরনের বাসাগুলা বা বাড়িগুলা ডিজাইন হয়ে থাকে। শুধু পাথর না, জাফলং জাফলং অনেক শুনেছি, বইতে পড়েছি, কখনো আসা হয় নাই। বাংলাদেশে সিলেটেও ২-১বার আসা হয়েছিল আগে, কিন্তু জাফলং আসা হয় নাই। প্রচুর দর্শনার্থী এখানে। একবারে লাল পাথর এগুলো, এই পাহাড় থেকে সেই পাথর নেমে আসে। টলটলে পানি। দর্শক দেখেন এই জাফলং এর পানি কতটুকু পরিষ্কার, একদম ভিতর পর্যন্ত, মাটির তলা পর্যন্ত দেখা যায় এবং মাছও দেখা যায়। এই সেই অসাধারণ জাফলং।
সৌন্দর্যের রানী জাফলংয়ের কিছুটা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বাকি অংশটুকু দেখবেন আমার পরবর্তী পর্বে, আশা করি সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবার ভালো থাকা ও মঙ্গল কামনা করে আমি পলাশ রহমান আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বাই।